নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পটল চিংড়ি। নিয়ে নিয়েছি পটল, আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, টমেটো, পটল রান্নার জন্য চিংড়ি মাছ, জিরে গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন, আদা, রসুন, পেঁয়াজ। পটলগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল আমার হয়ে গেছে, পটলগুলো আমি দিয়ে দেবো তেলে। নুন দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়ে দেবো। নেবো, ভালোভাবে ভেজে নেবো পটলটাকে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলুটা আমি ভেজে নেবো। নুন দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো। পটল আমার প্রায় ভাজার শেষের দিকে। পটল আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেবো। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। সামান্য নুন দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। এরপর আমি চিংড়ি মাছগুলো তেলের উপরে দিয়ে দেবো, ভেজে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, আদা বাটা দিয়ে দেবো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, জল দিয়ে দেবো। কয়েকটা টমেটো দিয়ে দেবো কুচি, লবণ দিয়ে দেবো, 2 চামচ মতো দই দিয়ে দেবো। আপনাদের মতো ইচ্ছে যাই দেবেন, আর না হলে দেবেন না। সামান্য কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখুন তেল ছাড়ছে আমার। আর এই যে আমি একটু জল দিয়ে দেবো সামান্য, নিয়ে ঢেকে দেবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন গায়ে গায়ে
তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলু পটল সব দিয়ে দেবো। আলু পটল দেওয়া হয়ে গেছে, ভালোভাবে আমি কষিয়ে নেবো। কষানো আমার হয়ে গেছে, এরপর জল দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরপর আমি দিয়ে দেবো। সেদ্ধ করার জন্য আমি এরপর ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট মতো সেদ্ধ করে নেবো। আলুটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। পটল চিংড়ি আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেবো। লাস্টে দেবো গরম মশলা, নিয়ে নামিয়ে নেবো। এরপর আমি বাটিতে ঢেলে নামিয়ে নেবো। এই যে দেখুন, খুব সুন্দর সেন্ট আসছে। এই যে আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।